السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. কোথায় আছেন মায়ার নবীজি, কোথায় আছেন ঘুমায়া? আপনারই আদরের উম্মত কান্দে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অন্তরে কথাগুলো কাউকে বলা গেল না। ওগো আল্লাহ, দেখা করায়া দাও তোমার হাবিবের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দিন জানি ডাক আসিবে এই দুনিয়া ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পড়াইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
حسنت جميع خصاله صلوا عليه وعليه সবাই পড়েন محبته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه حوابا حوابو حواساختي دمي بامثالي نفر داختي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حسرة में रो रहा है सारे आलम बेगुमा आतशे दिल के जलम से सूरत में रो रहा بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जमीन ओ जमा तुम्हारे लिए मकीन ओ मकम तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আজকে পবিত্রতম মাহে মুহররম মাসে 18তম তারিখ 1448 হিজরিতে তৃতীয় জুমা আদায় করার জন্য আমরা যারা এসেছি আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি সুজুদ সুয়ুফ লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের এই মসজিদের মাইকের আওয়াজ যত দূর গিয়েছে, পর্দার আড়ালে যাহারা শুনতেছেন, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, মুরব্বী বাবারা সহ যুবক ভাইয়েরা সহ সকলকে পবিত্রতম মুহররম মাসের তৃতীয় জুমাহের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুন্নতে রসুলের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের আলোচ্য আয়াত ছিল নারীদের পর্দার গুরুত্ব সম্পর্কে আলোচনা ছিল। আলহামদুলিল্লাহ, খুবই ক্ষুদ্র সময়ে আমি অধম গোলাম কিছু কথা বলেছি, আপনারা শুনেছেন। আল্লাহ দরবারে শুকরিয়া, আমরা যাতে আমল করতে পারি, বাস্তবিক জীবনে যাতে পর্দার বিঘাত ঘটাইতে পারি, পর্দার যাতে আমরা বাস্তবিকতা ঘটাইতে পারি, পর্দার যাতে কোনোভাবে লঙ্ঘন না করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আজকের জুমায় ধারাবাহিক আলোচনা, যেহেতু আমি কোরআন হাদিস থেকে বিষয়ভিত্তিক আলোচনা করি, আজকের ধারাবাহিক আলোচনা থাকবে তাকওয়া, তাকওয়া সম্পর্কে। তাকওয়া জিনিসটা কি, আর তাকওয়া মানুষের ভিতরে থাকলে কি উপকার, তাকওয়া যদি মানুষ থেকে ছুটে যায় কি ক্ষতি, এই তাকওয়া সম্পর্কে আমার আল্লাহ যেন আমি অধম গোলামকে দুই একটি কথা বলার মতো তৌফিক দেয়, আর আমাদের সবাইকে যেন মন থেকে প্রাণ ভরে শোনার তৌফিক দেয়, বলি আমিন। আর প্রতিটি কথা যেন আমরা হেদায়াতের নিয়তে শুনতে পারি, নিজেকে পরিবর্তন করার নিয়তে যেন শুনতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ তাআলা পবিত্রতম মহাগ্রন্থ কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোক, ওই সমস্ত বান্দা যারা ঈমান গ্রহণ করেছ, ঈমান এনেছ, ঈমানের সাথে অটল রয়েছ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যারা ঈমান এনেছ, ঈমানের সাথে অটল রয়েছ, আমার বান্দারা, ওই সমস্ত বান্দারা তোমরা শুনো, আল্লাহকে তেমনি ভয় করো যেমনি ভয় করা উচিত। বলো না সুবহানাল্লাহ। হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছ, ঈমানের সাথে রয়েছ, তোমাদের কি বলতেছি, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে এমনভাবে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত। যেমনভাবে ভয় করলে আল্লাহ কি হয়, খুশি হয়, আর যেমনভাবে ভয় করলে আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ থেকে পরিত্রাণ দান করে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার বান্দারা, ঈমানের সাথে সাথে আমি আল্লাহকে তেমনি ভয় করো যেমন ভয় করা উচিত। কিন্তু আরেকটা কথা, বান্দারা আমার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে ঈমানদার অবস্থায় ছাড়া কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, ঈমান আনার পরে, ঈমানের সাথে নিজেকে রাখার পরে আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর প্রতি নিজেদের সকল কিছুর চাইতে বেশি বিশ্বাস করার জন্য বলা হয়েছে। এবং বলা হয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ ঈমানদার না হইয়া মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না। আল্লাহু আকবার। কত মূল্যবান একটা কথা বলেছেন। তারপরে বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতু আন-নাহলের 128 নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাআলার সাথে তারা রয়েছেন, আল্লাহ তাআলা এবং তাদের সাথে রয়েছেন যারা আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন এবং তারাও আল্লাহর সাথে রয়েছেন যারা আল্লাহকে বেশি ভয় করে, ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তারপরে বললেন, মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। বলেন সুবহানাল্লাহ। যারা তাকওয়ার উপরে
নিজেকে অটল রেখেছে, যারা তাকওয়ার সাথে সাথে নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা ইহসানের সাথে আমল করেছে। এখানে তিনটা কথা হয়েছে। এক নম্বর বলেছে ইন্নাল্লাহা মাআল্লাযীনা, নিশ্চয়ই আমার আল্লাহ তাদের সাথে আছেন। তারপরে বলেছেন ওয়াল্লাযীনা তাকাও, যারা তাকওয়া, ভয়, ভীতি, ভালোবাসার সহিত আমার আল্লাহকে ধরে রেখেছেন, আল্লাহ তাআলার আমলগুলি করেছেন। তারপরে বলেছেন হুম মুহসিনুন, এবং যারা ইহসানের সাথে আমল করেছেন। এখানে দুইটা শব্দ, একটা হলো তাকওয়ার সাথে আমল করা, ভয়, ভীতি, ভালোবাসার সাথে আমল করা, আর একটা হলো ইহসানের সাথে আমল করা। ইহসান মানে হলো আনন্দের সাথে আমল করা। এখন আমরা ভয় পাই নামাজের মধ্যে যখন দাঁড়াই, ইমাম সাহেবের কেরাত যখন সুন্দর হয়, কেরাত যখন আমাদের হৃদয় স্পর্শ করে, তখন আমরা মনের অজান্তে চোখের পানি ছেড়ে দেই। এটা হলো তাকওয়া। এটা কি? তাকওয়া হাহুল কোরআন, তার মানে কোরআনের আয়াত, আল্লাহর কথা আমার কাছে ভালো লেগেছে, সেই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। এটা একটা এক ধরনের তাকওয়ার ভয়, আল্লাহর ভালোবাসা। আর একটা কি ইহসানুত তাকওয়া, ইহসানুল কোরআন। এটা কেমন? সেটা হলো কি, আমি নামাজ পড়ার সময় বুঝেছি যে হুজুর জান্নাতের একটা আনন্দের আয়াত পড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। আনন্দদায়ক সুখবর এমন একটি আয়াত হুজুর পড়েছে, আমার কাছে বুঝে এসেছে, আমি আনন্দ পাচ্ছি, আনন্দিত হচ্ছি। হুজুর যত পড়তেছে তত বেশি আমি আনন্দিত হচ্ছি, আমি বিরক্ত হচ্ছি না, আমি পেছন দিক থেকে গলাইক দিচ্ছি না, মানে হুজুর কেন শেষ করতেছে না, কেন শেষ করতেছে না, আসে না এই ধরনের রোগ। আমি করতেছি না, আমার কাছে ভালো লাগতেছে। হুজুর যত বেশি দোয়া করতেছে, যত বেশি নামাজ পড়াচ্ছে, কেরাত করতেছে, আমার কাছে ভালো লাগতেছে। এটা হলো কি? ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তার মানে যারা মুহসিনুন হয়ে গিয়েছে, তাদের কাছে যত বেশি আল্লাহর ঘরে থাকবে তত ভালো লাগবে, যত বেশি নামাজ পড়বে তত ভালো লাগবে, যত আল্লাহর কাছে দোয়া করবে তত ভালো লাগবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহসিনুন হওয়ার আগে ইত্তাকুল্লাহ হতে হবে। মুহসিনুন বান্দা যারা হবে, মুহসিনুন বান্দা হওয়ার পূর্বে কি হতে হবে? আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ শব্দটা অন্তরের মধ্যে পোষণ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তারপরে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পবিত্রতম কুরআনুল হাকীমের মধ্যে সূরা 9 নম্বর সূরা তাওবা, সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, যারা আমি আল্লাহকে ভয় করেছ, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা যারা সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করেছ। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমাকে ভয় করেছো, আমাকে ভালোবেসেছো বান্দারা, হুব্বুল্লাহ। এরপরে বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী বন্ধু বানাইছো, সত্যবাদী লোকদের সাথে চলাফেরা করেছো, বন্ধু বানাইছো, সত্যবাদী মানুষের সাথে সম্পর্ক করেছো, তাহলে তোমাদের জন্য সুখবর, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বললেন হযরতে আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন আলী হাব্বান একটি হাদিসের গ্রন্থ নামেন, তিনি বললেন 2731 নম্বর হাদিসের মধ্যে তিরমিজি শরীফের একটা খণ্ড, একটা অংশ, হুব্বান শরীফ, তিনি বলেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া আয়েশাতু, ক্বালা ইয়া আয়েশাতু ইয়াকি ওয়া মুহাররাকি ওয়া মুহাত্তারাকি, তারপরে বললেন জুনুবি ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, হে আয়েশা শুনো। সুবহানাল্লাহ পড়েন না। আমাদের প্রিয় নবী নিজের স্ত্রীকে বলতেছেন হে আয়েশা শুনো। আম্মা জান শুনলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন
তিনি বললেন قال يا عائشة إياك ومحترقي হে ছোট এবং বড় ওয়াসাগীরি যত প্রকারের গুনাহ আছে। তারপরে বললেন ওয়া ইয়াকি যুনুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, ছোট বড় সগীরা এবং কবিরা যত প্রকারের গুনাহ তুমি দেখো, বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীকে বলতেছেন স্বামী যত প্রকারের গুনাহ তুমি দেখো সমস্ত গুনাহকে নিজের জীবন থেকে এড়াইয়া এড়াইয়া চলতে চেষ্টা করো। সুবহানাল্লাহ। ইয়াকি ওয়া যুনুবি ওয়া সগীরি, হে আয়েশা তোমার জীবনে ছোট বড় যত প্রকারের গুনাহ তুমি দেখো সমস্ত গুনাহকে এড়াই চলো। তার মানে এটাকে কি করো? দূরে ঠেলে দাও। এড়াই চলা মানে কি? দূরে সরিয়ে দাও। কোনো গুনাহ তোমার শরীরের সাথে স্পর্শ করতে দিও না হে আয়েশা। সুবহানাল্লাহ। বলে তারপরে বললেন কি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, কারণ আমার আল্লাহ সকল কিছুর হিসাব নিবেন। তালিবা মিনাল্লাহি তালিবা, আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি করেছো। বান্দারা আমার তাকওয়া তোমার ভিতরে যদি থাকে তুমি কেমন হবা? বান্দা আমার আল্লাহ বলেছেন মিনাল্লাহি তালিবা, আমার আল্লাহ তোমার থেকে সমস্ত জীবনের হিসাব নেবেন, ছোট বড় সকল কর্মের হিসাব নেবেন। আল্লাহ প্রশ্ন করবেন তোমার ভিতরে বান্দার যদি তাকওয়া থাকে, আমি আল্লাহর ভয় ভালোবাসা যদি থাকে, যখন তুমি মা বাবার সামনে দাঁড়াবা মাথাটাকে নিচু করে দিয়ে দাঁড়াবা। সুবহানাল্লাহ বলতে পারলেন না তো? মা বাবার সামনে যখন দাঁড়াবা বান্দা মাথাটাকে নিচু করে দিয়ে দাঁড়াবা, রুড হয়ে শরীরটাকে পাহাড়ের মতো করে দাঁড়াবা না। তাকওয়া যদি তোমার ভিতরে বান্দা থাকে, ভয় ভালোবাসা যদি থাকে, মা বাবার সাথে উফিউ ওয়ালা তাকুল্লাহুমা, ছোট ছোট আওয়াজে কথা বলবে। সুবহানাল্লাহ পড়েন না ভাই? উফিউ ওয়ালা তাকুল্লাহুমা। যদি তাকওয়ার এমন একটা বীজ তোমার অন্তরে থাকে, সুন্দর করে কথা বলবে, ছোট ছোট আওয়াজে কথা বলবে। তারপরে বললেন তাকওয়ার যদি এমন একটা বীজ, এমন একটি রোপণীয় বীজ তোমার ভিতরে যদি থাকে বান্দা, মা বাবার সেবা তুমি অবশ্যই অবশ্যই করবে। কিছু কিছু মানুষ দেখা যায় মা বাবাকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করে। আমার কথা আপনারা মাইন্ড করিয়েন না, আমি কোরআন ও হাদিস থেকে বাস্তবিক কথাগুলো বলার চেষ্টা করি, বাস্তবিক ঘটনাগুলো বলার চেষ্টা করি আর কি। কিছু কিছু মানুষ এমন দেখা যায় মা বাবার খেদমত বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির খেদমত নিয়ে ব্যস্ত হয়ে যায় স্ত্রীকে খুশি করার জন্য। আছে কিনা বলেন? বা একটু কথা বলেন, আছে কিনা? আহারে নাফরমান। তারপরে দেখা যায় শহর থেকে আসে, বিদেশ থেকে আসে, স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীর ছোট বোনকে স্বর্ণের হার দেয়। আছে না? শালাকে, স্ত্রীকে খুশি করার জন্য শালাকে বড় বড় দামি মোবাইল দেয়। শ্বশুর শাশুড়ির জন্য কম্বল নিয়ে আসে, দামি দামি গিফট নিয়ে আসে বিদেশ থেকে। আর মাকে বাবাকে বলে মা বাবা আমি তো বিদেশে অনেক বড় মাপের মাইর খেয়ে গেছি, টাকা মাইর খেয়ে গেছি, আমি তো কিছুই আনতে পারি নাই। তারপরে 3 মাস পরে 6 মাস পরে স্ত্রীর সাথে কোনো না কোনো কারণে আল্লাহ ঝগড়া লাগাইয়া দেয়। বলে না সুবহানাল্লাহ? যে সত্য যে গোপন থাকে না, এটার একটা প্রমাণ আর কি। 6 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে স্ত্রীর সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, ওই স্ত্রীকে তখন বলে তোর কারণে আমি আমার মা বাবাকে সুন্দর সুন্দর দামি দামি গিফট না দিয়ে তোর বোনকে দিয়েছি, তোর ভাইকে দিয়েছি, তোর মা বাবাকে দিয়েছি। আছে না এরকম ঘটনা? ঘটে না? এটা কেন হয় জানেন? অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা ভয় না থাকার কারণে। হুব্বুলিল্লাহ বিররুল ওয়ালিদাইন ওয়া ইহসানা, মা বাবার ভালোবাসা এবং আল্লাহর ভয়, এই দুটা জিনিস না থাকার কারণে এই ধরনের ঘটনাগুলো সমাজে ঘটতেছে এখন। আহারে, মা বাবা থেকে শ্বশুর শাশুড়ি এত আপন হয়ে গেল, যেই মা বাবা তোমাকে দুনিয়াতে আনতে যাইয়া এত কষ্ট, এত অপমানিত, এত লাঞ্ছিত হলো, কিছু কিছু মা তো বাচ্চাকে দুনিয়াতে ডেলিভারিতে যাইয়া মৃত্যুবরণ পর্যন্ত করে। আছে না এরকম ঘটনা? আমার সাথে তো ঘটেছে। অনেকেই জানেন দুনিয়াতে আমার একটা ভাই আসতে চাই, আমার আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। তাহলে কেমনে আমরা ভুলে যাই, এরকম মাকে, এরকম বাবাকে? 2 দিনের একটা স্ত্রী পাইয়া
ইসলাম তো সিদ্ধান্ত দিয়েছে আপনার যদি তৌফিক হয় আপনি একটা নয় একাধিক বিয়ে করতে পারবেন, আছে না? এরকম সিদ্ধান্ত তো ইসলামে আছে। কিন্তু আপনি কি পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে নিজের মায়ের অবস্থান আরেকজনকে দেওয়া যাবে? আমি আমার শাশুড়িকে একবার নয়, হাজার নয়, লক্ষবার আম্মা জান ডাকলাম, মা ডাকলাম, আম্মু ডাকলাম, মাম্মি ডাকলাম, উম্মি ডাকলাম, আমার মায়ের কি একটা হক আদায় হবে? আমার বাবার হক কি শ্বশুরকে হাজারবার ডাকলে আদায় হবে? তাহলে কেন নিজের মা বাবার সাথে নাফরমানি করে আরেকজনকে এত ভালোবাসা দিতে যাই? শ্বশুর শাশুড়ির খেদমত করা, ভালো ভালো গিফট দেওয়া কোরআন এবং হাদিসে কোথাও লেখা নেই। হ্যাঁ, আপনি সম্মান দিবেন, মা বাবাকে যেমন সম্মান দেন সম্মান দিবেন, দিলেই তো আপনার স্ত্রী আপনার মা বাবাকে সম্মান দিবে, সম্মান দিবেন। কিন্তু সম্মান দিতে যাইয়া মা বাবাকে বাদ দেওয়ার জন্য কোথাও আমার আল্লাহ বলেন নাই। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, হলুদের মধ্যে অনেক সময় হলুদের কালার কিছু ভেজাল মিস করে দেই, মাপের মধ্যে বেশি ধরার জন্য, লাভ বেশি করার জন্য, আছে না? তারপরে মরিচের যারা ব্যবসা করি, লাল মরিচের সাথে ইটের গুঁড়াগুলা আরো বেশি গুঁড়া ফিনিশিং করি মরিচের সাথে আমরা মিশাইয়া দেই, আছে কিনা? মরিচের সাথে ইটের গুঁড়া মিশাই দিই আমরা যারা মরিচ ব্যবসায়ী আর কি। আমার কথাগুলো মিলতেছে কিনা একটু দেখেন। কিরে, বাড়িতে আনার পরে হলুদের মজা লাগে না, ঘ্রাণ লাগে না? রঙের ঘ্রাণ করে, হলুদ রঙের ঘ্রাণ করে, হলুদের কোনো ঘ্রাণ নাই। মরিচ আনলাম, মরিচের কোনো ঝাল নাই, টেস্ট নাই। এমন ঘটনা কি হয় কিনা বলেন? হয়। এটা কখন হবে? যখন আপনার আমার ভিতরে ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া খাফু, যখন আল্লাহর ভয় চলে যাবে, আল্লাহর ভালোবাসা চলে যাবে, তখন এই ধরনের সিটিংবাজি, হ্যাঁ, বাটফারিগুলো আমাদের ভিতরে তখন তৈরি হবে। চিৎকার করে বলেন নাউযু বিল্লাহ। এরপরে দেখা যায় যারা সবজি বিক্রেতা, সবজিগুলাকে রাত থেকে সকাল পর্যন্ত এমন কিছু মেডিসিন দিয়ে পানির মধ্যে ভিজাইয়া রাখে, মেডিসিনগুলা পানির সাথে ভিতরে প্রবেশ করে। পানিগুলা এবং মেডিসিনগুলা যখন ভিতরে প্রবেশ করে, বিভিন্ন প্রকারের সবজি ফলগুলা পানি এবং মেডিসিনগুলা খাইয়া, যে সবজিটা যেই ফলটা 3 দিনে পচে যাওয়ার কথা, ওইটা 1 মাসেও পচা ধরে না, 15 দিনেও পচা ধরে না, 1 সপ্তাহেও পচা ধরে না। আপনি যে পানির সাথে মেডিসিনটাকে মিশ্রিত কইরা, কেমিক্যালটাকে মিশ্রিত কইরা, আপনি যে আমার আল্লাহকে ভয় না পেয়ে যে এই কাজটা করলেন, এমনও তো হতে পারে যে ফলওয়ালা আপনার দোকান থেকে ফল কিনলো, সবজি কিনলো, ওই লোকটা তো এমনও আছে ওই বিষাক্ত ফল সবজি আপনার ঘরে আনতেছে। এমন হতে পারে না নাকি? আপনার দোকান থেকে আমি ফল কিনলাম, সবজি কিনলাম, আপনি ওটার মধ্যে বিষ এবং পানি মিশ্রিত করলেন যাতে পচে না যায়, গলে না যায়, আপনি যাতে বেশি দিন রেখে বিক্রি করতে পারেন, বেশি দামে বিক্রি করতে পারেন। আপনার মনের নিয়ত হচ্ছে এমন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি হলাম মেহমান। আমি কি মেহমান? আল্লাহ তাআলা আপনার ঘরে আমার রিজিক রেখেছে। সেদিন আমি আপনার দোকান থেকে, হ্যাঁ, আপনিও জানেন না আমিও জানি না, ফল আর সবজি কিনে আপনার ঘরে আসলাম। ও বিষাক্ত ফল সবজি, আমার আল্লাহর হুকুম যাকে বলে আর কি, বলে না সুবহানাল্লাহ, ও বিষাক্ত ফল আর সবজি রান্না করে আপনার স্ত্রী আমাকেও দিল, আপনার পরিবারের সবাইকে দিল। যেমন গুনাহগার হলাম, তেমন রোগের মধ্যেও আসক্ত হয়ে গেলাম। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, বিভিন্ন প্রকারের ব্যবসায়ীরা তারা মনে করে সেই যখন কেমিক্যাল মিক্স করবে, সেই যখন বিভিন্ন ওজনের মধ্যে কম দিবে, ভেজাল দিবে খাদ্যের মধ্যে, সেই মনে করে এই ভেজাল আমি খাবো না, আমার খাওয়া লাগবে না। এই ভেজালযুক্ত বিষাক্তযুক্ত ফল সবজি মনে হয় আমার খাওয়া লাগবে না। সেই যখন এইটা মনে করে অন্য আরেকজনের কাছে সেই যখন ফল কিনতে যায়, সবজি কিনতে যায়, ওই বেচারা তার থেকেও আরো বড় সিটিং, আছে কিনা? মানে দেখেন আমার আল্লাহ কিভাবে মানুষকে শিক্ষা দিচ্ছেন। আপনি যখন আমাকে ঠকাবেন, আল্লাহ তাআলা আপনাকে ঠকানোর জন্য আরো 10টা রাস্তা রেডি করে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে ঠকাইলাম তো একজন, ঠকাইলাম একভাবে, আর আপনাকে আমার আল্লাহ আরো 10 ভাবে ঠকানোর জন্য রাস্তা রেডি করে রেখেছে। আপনাকে আমি অসম্মান করলাম একজনে একভাবে, আমার আল্লাহর পক্ষ থেকে আপনি আরো 10 জনের কাছে অসম্মানিত হবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ রাসূলের ওই আয়াতকে অনুসরণ করুন। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন, তিনি মৃত্যুর কিছুদিন পূর্বে সাকরাতের সময়, মৃত্যু ঘনই ঘনই অবস্থা, তিনি বললেন
ইন্নাস সালাত as-salat as-salat as-salat, তিনবার বলেন সুবহানাল্লাহ। as-salat, ওগো আমার স্ত্রীরা, ওগো আমার মেয়েরা, আমার সাহাবীরা শোনো, as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, বলেন না সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না আমার উম্মতেরা, আমার স্ত্রীরা, আমার মেয়েরা, নামাজ ছেড়ে দিও না। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের সাথী সঙ্গী পরিবার পরিজন আত্মীয় স্বজন তোমাদের কাছে আল্লাহর তাকওয়া, আল্লাহর জিম্মায় রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মা মালাকাত আইমানুকুম, সমস্ত সম্প্রদায়, তোমার পরিবার, তোমার পরিজন আত্মীয় স্বজন যারা তোমার অধীনস্থ, তোমাকে মানে, তাদের দায়িত্ব কার হাতে তুলে দিলাম? তোমার হাতে তুলে দিলাম। এইভাবে করে আমার রাসূল শেষ কথা বলে গিয়েছেন। তাহলে হাদিস শরীফে পাওয়া যায় শেষ কথা ছিল দুইটা। একটা হলো আমানতদারিতা, তার মানে আমার পরিবার, আমার আত্মীয়, আমার সবাই আমার কাছে আমানত। কেন আমানত? কারণ আমি বুঝদার, আমি জ্ঞানী। আপনার কাছে আমানত, আপনি বুঝদার, আপনি জ্ঞানী। সুবহানাল্লাহ পড়েন না। আবার বললেন নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, এটা তিনবার বললেন। তাহলে কত গুরুত্বপূর্ণ কথা হতে পারে আমার প্রিয় ভাইয়ারা, মুসল্লি বাবারা। নামাজ ছাড়তে নিষেধ করেছেন এই মৃত্যুর সময়। আবার বললেন তোমার অধীনস্থ সবাই, তোমার পরিবার এবং প্রতিবেশী, এদেরকে তুমি কি করিও না? ছেড়ে দিও না, এদের হাল ছেড়ে দিও না, এদেরকে তুমি একসাথে রাখো, তোমার হাতে মুষ্টিবদ্ধ করে রাখো এবং আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, তাকওয়ার ব্যাখ্যা কোরআনুল কারীম এবং হাদিসুল কুদসির মধ্যে অনেক পাওয়া গিয়েছে। তাকওয়ার ব্যাখ্যা যদি আমি সারাটা দিন সারাটা রাত যদি দুনিয়া এবং আখিরাতের বাস্তবিক ব্যাখ্যাগুলো দিয়ে করি, তাকওয়ার ব্যাখ্যা শেষ করা যাবে না। মসজিদের মধ্যে তাকওয়া আমরা অনেকে দেখাইতে পারি না, অনেকে আমরা নিজের ঘরের মধ্যে তাকওয়া দেখাইতে পারি না। দেখা গেছে কি, আমার স্ত্রী আমাকে এত বেশি ভালোবাসে, আমি রাত্রে 11টা-12টার সময়ও যদি আসি, আমার স্ত্রী না খেয়ে আমার জন্য দরজার মধ্যে বসে থাকে। তার মানে বোঝা গেল আমার জন্য আমার স্ত্রীর অন্তরের মধ্যে আমার আল্লাহ ভালোবাসা এবং ভয় দুইটাই ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আবার দেখা গেছে আমি অফিসে বিভিন্ন জায়গায় চাকরি করতে গিয়েছি, আমি পুরুষ মানুষ, চাইলে আমি আমার স্ত্রীকে ছেড়ে বিভিন্ন মহিলার সাথে কথা বলতে পারি, আছে না? বিভিন্ন মহিলার সাথে আমি বিভিন্ন ধরনের সম্পর্কে জড়াইতে পারি। কিন্তু আমার অন্তরের মধ্যে আসলো, আমার ঘরের মধ্যে আমার জন্য আমার একজন প্রাণ প্রিয় স্ত্রী অপেক্ষা করতেছে, আমার সন্তান অপেক্ষা করতেছে, আমার আল্লাহও দেখতেছে, আছে না? এই কথা চিন্তা করে আমি আমার স্ত্রীর হক কাউকে দিলাম না, অন্য কোনো মহিলার সাথে আমি সম্পর্কে জড়ালাম না, এবং আল্লাহকে ভয় করে কোনো গুনাহের দিকে আমি আগাইলাম না। এইটাকেও বলে এক ধরনের তাকওয়া। সুবহানাল্লাহ। তারপরে আমি মসজিদে আসলাম, আমি আল্লাহর গোলাম, আমার একটাই পরিচয়, আমি আল্লাহর গোলাম, এই ছাড়া কিছু নয়। দুনিয়ার সম্পর্কের কারণে আমি সভাপতি হতে পারি, সেক্রেটারি হতে পারি, ক্যাশিয়ার হতে পারি, ইমাম হতে পারি, মুয়াজ্জিন হতে পারি, অনেক কিছু হতে পারি দুনিয়ার সম্পর্কের কারণে, দুনিয়ার দায়িত্বের কারণে, কিন্তু আখিরাতের নয়। আখিরাতের দিকে যদি তাকাই, আমিও গোলাম, আপনিও গোলাম, আমরা সবাই গোলাম। শুধু গোলাম নয়, আমরা গোলামের বলে গোলাম, ঠিক কিনা? আমার বাবাও গোলাম ছিল, দাদাও আল্লাহর গোলাম ছিল, আমিও আল্লাহর গোলাম হইছি, আমার ছেলে এবং নাতি সবাই আল্লাহর গোলাম হবে, ঠিক কিনা? ওই সূত্রে মসজিদের তাকওয়া হলো, আমি যখন প্রবেশ করব ডান পা দিয়ে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি, এই দোয়া পড়ে আমার আল্লাহ রসুলকে সালাম জানাইয়া প্রবেশ করব ডান পা দিয়ে। এটা হলো এক ধরনের তাকওয়া। এরপরে এসে দুখুলুল মসজিদ কাবলাল জুম্মা তাহিয়াতুল ওযু 2 রাকাত 4 রাকাত করে আমার ইচ্ছা এবং শক্তি অনুযায়ী আমি পড়ব। আমি মসজিদের মধ্যে মন মতো পাটাকে ছড়াইয়া বসবো না। কিছু মানুষ আছে এমন দেখা যায়, তার জায়গা লাগবে এতটুকু, 5 ইঞ্চি 6 ইঞ্চি জায়গা, সে ইচ্ছাকৃতভাবে পাটাকে এমনভাবে চদরাইয়া বসে, আছে না?
তার কারণে 2-3জন মানুষের জায়গা মসজিদে নষ্ট হয়। এটা তাকওয়ার একটা খেলাফ। তাহলে মসজিদের তাকওয়া হলো মসজিদে এসে ডান পা দিয়ে প্রবেশ করব, দোয়া করব, সুন্নত নামাজ পড়ব, নফল নামাজ পড়ব, মসজিদের একটা অবস্থানে গিয়ে নামাজের সুরতে বসবো। কিসের সুরতে? তাহিয়াতুল ওয়াদু, 2 হাঁটু ফেলিয়া নামাজের সুরতে বসবো। এটা হলো মসজিদের ভিতরের তাকওয়া, আল্লাহর ভয়, ভালোবাসা। মসজিদের মধ্যে যেমন তেমন ভাবে হেলান দিয়ে বসা যাবে না, মসজিদের মধ্যে এসে ঘুমানো যাবে না, মসজিদের মধ্যে এসে নিজের পারিবারিক কথা জোরে জোরে এবং মনে মনেও বলা যাবে না। আছে না এই ধরনের ঘটনা? মসজিদে এসে পারিবারিক কথাগুলো বলে, বিভিন্ন ধরনের বাহিরের কথাগুলো বলে, এমনভাবে বলে মনে হয় যে এটা মসজিদ নয়, আল্লাহর ঘর নয়, এটা তারই ঘর, মনে হয় যে এটা তার ব্যক্তিগত আড্ডাখানা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে তাকওয়ার যদি আমি উদাহরণ দিতে যাই, দুনিয়া এবং আখিরাত সম্পর্কিত তাকওয়ার উদাহরণ, প্রত্যেকটা জিনিসে তাকওয়া আমাদের লুকায়িত আছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মূল তাকওয়া হলো 4টি। 1 নম্বর তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি। মানে আল্লাহকে আমি যেমন ভয় করব এমন ভয় দ্বিতীয় আর কাউকে করা যাবে না। এটা হলো তাকওয়ার 1 নম্বর স্তর। 2 নম্বর স্তর হলো কোরআন আমার আল্লাহর কথা। কোরআন কার কথা বলেন? এখানে আর কারো কথার সুযোগ নাই। কোরআন যেহেতু আমার আল্লাহরই কথা, আল্লাহরই হুকুম, এই আল্লাহর কোরআন থেকেই আমার নিজের জীবনটাকে আমি সাজাইয়া নিজের বাস্তবিক জীবনের সাথে মিলাইয়া আমি চলাফেরা করতে হবে। এটা হলো তাকওয়ার 2 নম্বর রূপ। কোরআন থেকে, অন্য কোথাও থেকে নয়। তারপরে আসেন, আমার আল্লাহ আমাকে যে অবস্থানে রেখেছেন, যে পরিস্থিতিতে রেখেছেন, যাহা দিয়েছেন, ওইটার উপরে বিশ্বাস রেখে আল্লাহর দরবারে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা, এটাকে হলো আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া করা। এটাও তাকওয়ার 3 নম্বর রূপ। কথা বুঝতেছেন? মানে আল্লাহ আপনাকে যেভাবে রেখেছে, যে অবস্থায় রেখেছে, যেমন দিয়েছে, আপনি যদি বলেন যে আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, এটা হলো তাকওয়া 3 নম্বর স্তর আপনি পালন করলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো সর্ব অবস্থায় পরকালকে আপনি স্মরণ করতেই হবে। আরে আমি তো মরে যাব, আমি তো চলে যাব, আমার লেনদেন, কথাবার্তা, আচার আচরণ সব কিছুতেই যেন মানুষ সন্তুষ্ট থাকে, পরিবার সন্তুষ্ট থাকে, প্রতিবেশী যেন সন্তুষ্ট থাকে, আমি যেন জীবদ্দশায় আমার কোনো হারাম সম্পদ যেন উপার্জন করতে না হয়, হালাল সম্পদ দিয়ে যেন আমি নিজেও চলতে পারি, পরিবারটাকেও যেন চালাইতে পারি, এবং উদ্বৃত্ত যেন আমি মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করতে পারি। এটাকে বলে তাকওয়ার 4 নম্বর স্তর। তার মানে পরকালের প্রস্তুতি। তাহলে এই 4 নম্বর স্তরের মধ্যে আমি যতগুলো কথা বলেছি এবং যতগুলো কথা বলতে পারি নাই সময়ের কারণে, সবগুলা কথা এই 4 নম্বর স্তরের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণরূপে তাকওয়ার মধ্যে আমাদেরকে বিশ্বাস স্থাপন করে আমল করার মতো তৌফিক দান করুন। নিজের জীবনের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন, এবং সর্ব অবস্থায় আমরা যেন ভয় করি আল্লাহকে, সেই ব্যবস্থা আল্লাহ করে দেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি রয়েছে সুন্নাত আদায় করুন। আসসালামু আলাইকুম।